তো প্রথমে ভরতকে ভালোবাসতেন প্রভু। প্রথমে ভরত, সাধু শ্রেষ্ঠ ভরতকে জিজ্ঞাসা করছেন। আর ভরত কি বলছেন? ভরত বলল, প্রভু এই সমস্ত অপরাধ ওই নাগগণের। তারা সত্যকে মিথ্যা করার জন্য সাদা লেজটাকে কালো করে দিল, দোষ ওদের। রামচন্দ্র শুনলেন। লক্ষ্মণকে বলছে, তোমার অভিমত, কে দোষী এই ঘটনায়? লক্ষ্মণ বলছে, দেখুন সাপগুলো অপরাধ করেছে, আর দেখুন এর জন্য ওদের অভিশাপ নিতে হয়েছিল। জন্মেজয় যখন সর্বযজ্ঞ করবে, তোমরা এই মিথ্যা আচরণের জন্য ওইখানে পুড়ে তোমাদের মরতে হবে। ওরা পুড়ে মরেছিল। মিথ্যা দিয়ে কখনো শান্তি কল্যাণ হয় না। ওই জন্মেজয়ের যজ্ঞে সমস্ত সর্পগুলো মরে পড়েছিল। লক্ষ্মণ তখন বলছে, দাদা আমি বুঝি তোমার চরণ, পাপ করলেও কেউ যদি তোমার চরণ স্মরণ করে তার অভিশাপ পাপও ঘুচে যায়। আসলে সর্বকারণ ওরা ভগবানের চরণে নেইনি, তাহলে অভিশাপ মুক্ত হওয়া যায়। শত্রুঘ্ন খুব জ্ঞানী ছিলেন, বলে তোমার অভিমত? বলে, প্রভু আমার অভিমত কি, শ্রেষ্ঠজন যে পথে গমন করে, মহাজন যে পথে গমন করে, সেই পথ অনুসরণই করা উচিত ছিল সকলের। রামচন্দ্র নীরব থাকাতে তিন ভাই দশরথ, গুরু বশিষ্ঠ এবার প্রশ্ন করছে, রাম এবার তুমি বলো এর দোষ মূলে কার? ভগবান যখন কিছু বলেন সেটা খুব মহিমাপূর্ণ হয়। ভগবান কি বলল জানেন? আমরা দেখলাম যার কোনো দোষ নেই, বলছেন এই দোষ বিনীতার। সবাই অবাক হয়ে বলছেন, উনি সত্য বলেছেন, উনি চালাকি করেননি। তো বিনীতা সাদা বলেছিলেন, সাদাই তো। দাদা ঘুমায়েন না, বলছেন যে মানে ঘুমায়েন না পাঠের মধ্যে বলছেন